বারবারই তুমি একই অভিযোগ করো। তোমাকে লিখি না কেন? আশা করি এবার আর কোনো ক্ষোভ থাকবে। জানো মা, আজকাল না চিঠি লিখতে একদম ভালো লাগে না। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসে। বিশ্বাস কর, তখন না চৌকিতে বসে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা লিখতে একদম ইচ্ছে করে না। রাগ করো না, চিঠিতে দুটো সত্য কথা লিখে যে মন জুড়বো অমন অবকাশ পাওয়া ভাগ্য তো আমার নেই। শুনলাম এ মাসেই নাকি দাদু শ্রাদ্ধ করছো। কিঙ্কর মামা নাকি দাদুকে রানাঘাট স্টেশনে মৃত অবস্থায় দেখে শনাক্ত করেছে। আগে ভাবতুম দাদু নিরুদ্দেশ হয়েছে, একদিন ঠিক ফিরে আসবে। মৃত্যুর খবরটা শোনার পর থেকে মনটা বিষণ্ণতায় ভরে আছে। দাদু দাদু আর ফিরবে না, এই কথাটা ভাবতে আমার ভীষণ কান্না পাচ্ছে মা। আমি আগামী 27 বাড়ি ফিরছি। এবার ফিরে বেশ কিছুদিন তোমাদের সঙ্গে থাকার ইচ্ছে আছে। এত দূরে তোমাদের ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয় মা, কিন্তু কি করব, কোনো উপায় নেই। যে লিপি কে আর খণ্ডন করবে বলো? আমি ভালো। তোমরা কে কেমন আছো জানি। দাদা কেমন আছে? ওকে চাকরি বাকরির চেষ্টা করছে নাকি রাত দিন শুধু আড্ডা মেরেই দিন কাটাচ্ছে? মা রিমিকে প্রাইভেটে বিয়ে পরীক্ষাটা দিয়ে দিতে বলে। বাবা বোধ হয় গুদামের চাকরিটা ছেড়ে দিয়েছে, তাই না? কি করে যে চলছে তোমাদের সংসারটা, এই সব ভাবতে ভাবতে আমার দিন কেটে যায়। আজ এখানেই শেষ করলাম। ইতি তোমার। কি লিখেছে মা? আসছে কবে? এই সামনে 27 মে। আচ্ছা দিচ্ছি। দিদির আসতে আর মাত্র 7 দিন। এবার দিদি এলে না মা, ওকে আমি আর যেতে দেবো না। দিদি ছাড়া না আমার একদম ভালো লাগে না গো। ওখানে কুর্তি মস্করা করতে যায়নি, এই সংসারকে বাঁচাতে অত দূরে গিয়ে পড়ে আছে। এখানে চাকরি করলেই তো হতো। এখানে চাকরি কে দিয়েছে বলতো ওকে? আর চাকরি না কোথায় এখানে? দিদির বুঝি ওখানে একা একা মন খারাপ লাগে না? কি করবে বল, গরিব ঘরের মেয়ে, দুঃখ কষ্ট তো সইতেই হবে। সোনার চামচ মুখে দিয়ে তো জন্মায়নি। কথাটাও যেন কি, এত বয়স হয়ে গেল তবু কোনো কাজে মন নেই। রাত দিন তো শুধু ওই টোটো কোম্পানি ম্যানেজারই করে বেড়ায়। আর তোমার বাবাই বা কি করছে? নইলে এই বয়সে কেউ বসে পড়ে? কোনো চেষ্টা চরিত্রই নেই। কাজ নেই, কর্ম নেই, শুধু আলতু ফালতু কথা। এখন আমার মাথার উপরে বলে 1000টা ঝক মারি। স্বার্থ শান্তির ব্যাপার, কিন্তু এক কথায় নির্বাণ নয়, 100টা হুজ্জুটি। ও মামা, বুঝি দিদি কি দাদু শ্রাদ্ধের আগে চলে আসবে? হ্যাঁ গো, দিনগণ কিছু ঠিক হলো? হ্যাঁ, ভট্টাচার্য তো বলছিল বৃহস্পতিবারই সেরে ফেলবে। বছর যখন নিরুদ্দেশ। নিরুদ্দেশ? হ্যাঁ। এই নিরুদ্দেশ করছো কেন গো? আমি তো বললাম যে রানাঘাট স্টেশনে লাইনে কাটা পড়েছে। কারা কিন্তু তো শনাক্ত করেছে নাকি? কিঙ্কর? সেটা আবার কে? আরে সেই যে গো চাকদায় থাকে, আমার ছোট পিসের ভগ্নিপুর। বলবে ওই দেখেছে, গত পরশু এসে খবরটা দিয়েছে। এই রিনি, মানে ডিব্বাটা নিয়ে আয় দেখি একটু। কিন্তু এতদিন পর লোকে বিশ্বাস করবে? আরে করবে গো করবে, ঠিক মতো বলতে পারলেই বিশ্বাস করবে। বলবে ও ব্যস্ত মানুষ, নানা কাজে জড়িয়ে থাকে, তাই আসতে। আচ্ছা মা, তাহলে যদি আবার কখনো ফিরে আসে? এই বোকার মতো কথা বলিস না তো। ফিরে আসে 63 বছরের একটা লোক, বলা নেই কওয়া নেই, হঠাৎ নিখোঁজ, ফিরে আসে। সব তাই লুকিয়ে থাকতে উনি যাবার জায়গা বলতে তো সেই সরসুনা, ওই ছোট পিসির বাড়ি। সব তো কম কিছু করিনি। না না, উনি আর বেঁচে নেই। আমারও তাই বিশ্বাস। না, চাটা খাও। তাছাড়া তুই অমন অসুস্থ শরীর নিয়ে
সব কিছু তলিয়ে যাবে। খুব ইন্টারেস্টিং তাই ব্যাপারটা। আমার না দাদুকে দেখতে খুব ইচ্ছা করছে জানো। ইস, দাদু যদি একবার ফিরে আসতে 12 বছর পর, পাগল না চিজপাগলি। যদি ফিরে আসতে এই জমিটা বেচতে চাইতেন, বলতেন না না এটা হলো বাস্তু ভিটে, এই জমি আমি কিছুতেই বেচবো। ওই ওই একদম যেটা একবার না বলবেন সেটা তো হ্যাঁ বলতে যাবে না। বাড়িটা তুমি ঠিক বেচবে তো? না হলে কি আর ঘটা করে শান্তির ব্যবস্থা করছি? এগুলো মৃত বাপের সম্পত্তি, অটোমেটিক্যালি ছেলের হাতে আসবে। এইটাই হলো ল, বুঝলি? কুন্ডু উকিলের সঙ্গে সমস্ত সব পরামর্শ করে নিয়েছি। সাধ্যটা ভালো ভালো মিটে যা, তারপরেই দেখি সব ব্যবস্থায় নেমে পড়বো। ও হ্যাঁ গো, দিন ফাট ঠিক কবে ঠিক করলে? হ্যাঁ, কর্তারপুর তো বলছিল প্রতিবারই সেরে ফেলবে। খবর যখন পেয়েছো যে রেলে কাটা পড়েছে, তখন তো আর নিয়মে আটকাচ্ছে না। লেখা চুকিয়ে ফেলাই ভালো। তাহলে ভাবি এই সাধ্যের কাজটা মিটে গেলে বাড়িটা বেচা যাবে তো? এই তুই চুপ কর তো। কথায় বলে গাছের কাঁঠাল গোপেটে, আগে শ্রাদ্ধ শান্তিটা নিয়ে বিঘ্নে চুকতে দে, তারপর দেখা যাবে। তুমি জানো না মা, এখানে থাকলে না ওই প্রেস্টিজে একেবারে গ্যামাক্সিন পড়ে যাবে। আর বাবার অফিসের ধনঞ্জয় বাবু সাথে কি বললো শোনোনি? কি বললো? বললো সুধাংশু এবারে তুমি বাসাটা পাল্টাও। সেই প্রথম ওই ধনঞ্জয় বাবুর মুখে না ওই বাসা শব্দটা শুনে হাসি আমি আর চেপে ধরে রাখতে পারিনি। মা ওরা বাসা বলে কেন গো? বাড়ি বলতে পারে না? চুপ করবি, কত কথা বলি, সব সময় পট 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 করে যাচ্ছে। হ্যাঁ গো, আর কি লিখলো গো? আর কি বলবে? ইয়া লম্বা একটা চোথা হাতে ধরিয়ে দিয়ে বললো যাও যাও ব্যবস্থা করো, ব্যবস্থা করো। তুমি আবার খামকা গাল বন্ধ করছো কেন? না করবে না, লিস্টিখানায় চোখ রাখলেই বুঝতে পারবে। শালা কিচ্ছু বাদ দেয়নি। হ্যাঁ, দশকর মনে করে পাটকাঠি থেকে শুরু করে আর স্বদেশে তৈরি বাংলা মাল পর্যন্ত। মা, এই শ্রাদ্ধের কাজে বাংলা মাল দিয়ে কি হবে গো? বোধহয় নিজেই চুপ চুপ করে মেরে দেবে। এই চুপ কর তো। হ্যাঁ গো, বাংলা মাল দিয়ে কি হবে গো? এই আমিও তো প্রথমে একটু অবাকই হয়েছিল। পড়তে পড়তে ওই একটা জায়গায় এসে খট করে হোঁচট খেলো জানো। আরে হাতে লেখা তো নয়, যেন মনে হচ্ছে গুড় পায়ে ঢেউ পিঁপড়ে সারা কাগজ ময় হেঁটে বেরিয়েছে। ওটা কেমন জানি হয়ের মতো লাগছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম বাংলা কি ঠাকুরমশাই? আপনি কি করে বললে বাংলা নয় বাংলা। আমি জিজ্ঞেস করলাম বাংলা দিয়ে কি হবে কি? বললে তোর বাবা খাবে। অসুখ গো পুরুষ ঠাকুরটা। আর বলছি কি কেন? এত জিলিপি, গজা, ফুচকা, আলু কাবলি এত কিছু থাকতে দাদু মিছি মিছি বাংলা মাল খাবে কেন? বললে ওটাই তোর বাপ প্যাদা তো। পেদা তো? পেদা তো মানে কি গো? আরে পেদা তো মানে তো খাওয়া গো মা। আমরাও আগে স্কুলে পড়তো। ওই যদি বেশি পেদাস না তাহলে ওর মুড কি হয়ে যাবি। এসব ভাষা বাবা বুঝি। আচ্ছা বাপি, দাদু যে মাল খেত এটা পুরুষ ঠাকুর কি করে জানলো? এই দাঁত বার করে এরকম মাল মাল করিস না তো। কি বলবো? বলবি ড্রিঙ্কস। বাংলা মাল আর ড্রিঙ্কস তফাৎটাই এখনো ধরতে পারোনি তোমরা। বাবা এর মধ্যে আবার তফাৎটা কি দেখলি শুনি? শোনো, ড্রিঙ্কস হলো গিয়ে ফরেন লিকার, বিদেশি মদ। বাংলা কান্ট্রি লিকার, গরিবরা খায়। হ্যাঁ, ভূ ভারতে তোমার দাদু আর কিছু খুঁজে পেলেন না, শেষমেশ কান্ট্রি লিকার খেতে গেল। আরে মা, ওটা কান্ট্রি লিকার, ওটা কান্ট্রি লিকার। আচ্ছা আমাকে শেখাতে হবে না, এবারে এর থেকে আর ভালো কিছু শেখা যায় না। ওই জন্যই তো বললাম যে বাড়িটা তুমি বেঁচে দাও। কেননা কাছে মতো কথা বলিস না তা? এটা বেঁচে দাও। কি হাঁড়ির মোয়া যে হাত ঝুঁকিয়ে খরচাকে দিয়ে দিলি হয়ে গেল? এটা বিষয় সম্পত্তির ব্যাপার, হাজারটা ফ্যাকরা আছে। তাছাড়া বেচতে পারলে তো আমরা একটু বেঁচে যাই। টাকা পয়সা না
বাবা নিয়ে ছেড়েছে।